সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঈশ্বর তিনি আমাদের অন্তঃকরণ দেখেন। আমাদের অন্তরের মধ্যে যে কার্যগুলো, যে চিন্তাগুলো, সেইগুলো কিন্তু ঈশ্বর তিনি দেখেন এবং সেইভাবে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যেরেমিয়া 17 অধ্যায় 10 পদ। আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি। আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটিবার এই সুন্দর সময়, সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছ। আর এই দিনে প্রভু তোমার জীবনদায়ী বাক্য আরেকটিবার শোনার সুযোগ করে দিয়েছ। অনেক সন্তানেরা আছে প্রভু, তোমার বাক্য শোনার সুযোগ পায় না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার বাক্য যা কিছু নিয়ে আমরা আলোচনা করব, সে বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো। তোমার পথ সকল আরেকটিবার জানতে সাহায্য করো। এই দিনে আমাদেরকে চলার ক্ষমতা তুমি দাও। সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি সদাপ্রভু, অর্থাৎ স্বয়ং সদাপ্রভু তিনি বলছেন আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি। অর্থাৎ আমাদের অন্তরকে তিনি অনুসন্ধান করেন, আমাদের অন্তরকে তিনি দেখেন এবং বলছে আমি মর্মের পরীক্ষা করি। তিনি আমাদেরকে পরীক্ষা তিনি করে থাকেন এবং বলছে আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণের অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। অর্থাৎ তিনি প্রত্যেক মনুষ্যকে কিন্তু তিনি অন্তরের অন্তঃকরণগুলো তিনি কিন্তু অনুসন্ধান করেন। তিনি যে একজনের অন্তরকে অনুসন্ধান করেন তা নয়, কিন্তু এই জগতে প্রত্যেক মনুষ্য, সে যে কেউ হতে পারে, প্রত্যেক মনুষ্যকে ঈশ্বর কিন্তু তার অন্তঃকরণকে অনুসন্ধান করেন, দেখেন। তাই আজকে আমরা দেখি যে আমাদের ঈশ্বর তিনি আমাদের যে অন্তঃকরণ তিনি অনুসন্ধান করেন। সে অন্তঃকরণ তাহলে আমাদেরকে কেমন থাকা উচিত, কারণ তিনি বলছেন সেই অন্তরের অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি কিন্তু পরীক্ষা করেন এবং তাদের নিজের আচরণ অনুসারে তিনি কিন্তু কর্মের ফল তিনি দিয়ে থাকেন। তাহলে আমাদের এই অন্তরকে ঈশ্বর ঠিক কেমন তিনি চান, আমাদের অন্তরকে তিনি কেমন চান? প্রথম যে বিষয়, ঈশ্বর আমাদের অন্তরের সৌন্দর্য দেখেন। আমাদের অন্তরে যেমন আমাদের মুখমণ্ডল, অনেকে আমরা বিচার করি কে কেমন দেখতে, তার সেই মুখমণ্ডল কেমন দেখতে সেই হিসাবে আমরা অনেক সময় আমরা বিচার করে থাকি। কিন্তু আত্মিকভাবে আমাদের কেমন আমাদের থাকা দরকার? সৌন্দর্য, আমাদের সৌন্দর্য যেন আত্মিকভাবে আমাদের সৌন্দর্য যেন অন্তঃকরণটা যেমন মুখমণ্ডল দেখতে সুন্দর, তেমন সৌন্দর্য আমাদের রাখার দরকার আছে অন্তঃকরণ। কারণ ঈশ্বর মুখমণ্ডলের সৌন্দর্য তিনি দেখেন না, কিন্তু ঈশ্বর অন্তরের সৌন্দর্য দেখেন। কে কত সুন্দর দেখতে, কে কেমন ভালো দেখতে, তার মুখ সেই হিসাবে কিন্তু তিনি তিনি আমাদের অন্তঃকরণ দেখেন না, কিন্তু তিনি দেখেন আমাদের অন্তরের সৌন্দর্য কতটা সুন্দর। তাই আমাদের অন্তরের সৌন্দর্য কিন্তু আমাদের বেশি প্রাধান্য আমাদের দেওয়া দরকার, কারণ স্বয়ং ঈশ্বর তিনি এই অন্তরের সৌন্দর্য তিনি দেখতে চান। যদি আমরা দেখি প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদ। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না,
কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। অর্থাৎ ঈশ্বর তিনি যে বিষয়টি তিনি বলেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু মুখশ্রী, অর্থাৎ আমাদের মুখের সৌন্দর্য কত সুন্দর তার প্রতি তিনি দৃষ্টি করেন না। আমাদের মুখের যে দৈর্ঘ্যতা তার প্রতি তিনি দৃষ্টি করেন না। কারণ ঈশ্বর এই মুখশ্রী অর্থাৎ মুখের সৌন্দর্য এবং কেমন তার দীর্ঘতা, তার জীবনের, তার শরীরের দীর্ঘতা কেমন এবং তার মুখের সৌন্দর্য কেমন, এগুলোর প্রতি কিন্তু তিনি দৃষ্টি করেন না। কারণ ঈশ্বর এইগুলো কিন্তু অগ্রাহ্য করেছেন। মানুষের সৌন্দর্যের উপর ঈশ্বর আকৃষ্ট নয়, কিন্তু আমরা জগতের মানুষ, আমরা মুখের কত সৌন্দর্য দেখতে সেটার প্রতি আমরা কি আকৃষ্ট হই, আমরা কি কেমন তার দৈর্ঘ্যতা শরীরের, সেই অনুযায়ী কিন্তু আমরা আকৃষ্ট আমরা হই। কিন্তু ঈশ্বর কিন্তু এইগুলো অগ্রাহ্য করেছেন। ঈশ্বর কিন্তু এই মুখের সৌন্দর্যের উপর তিনি কিন্তু দৃষ্টি করেননি। মুখের সৌন্দর্যটা কত সুন্দর দেখতে তার প্রতি কিন্তু ঈশ্বর তিনি দৃষ্টি করেননি, অর্থাৎ তিনি ওই বিষয়টি কিন্তু দেখেন না। এবং কত সৌন্দর্য এবং কত লম্বা আমরা, আমাদের দীর্ঘতা কেমন তার প্রতি তিনি কিন্তু দৃষ্টি করেন না। কিন্তু সদাপ্রভু আসলে তিনি এই বিষয়গুলোকে কিন্তু অগ্রাহ্য করেছে, কিন্তু এই জগতের মনুষ্যরা কিন্তু এইটা অগ্রাহ্য করে না। এইটাকেই বেশি, কত সৌন্দর্য, মুখের সৌন্দর্য কত সুন্দর দেখতে, এটার উপর কিন্তু বেশি গুরুত্ব দেয়। এবং তার দৈর্ঘ্যতা এই জগতে, মনুষ্যদের দৈর্ঘ্যতা কত, যদি একটু লম্বা দেখতে হয় তাহলে অনেকটা দৃষ্টি করে এই জগতের মানুষেরা। কিন্তু এই সমস্ত কিন্তু জগতের কার্যগুলো পিতা ঈশ্বর তিনি আরেকটি বার আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে বলেন যে এই জাগতিক তোমরা যা দেখছো এর প্রতি তোমরা আকৃষ্ট হও, এর প্রতি তোমাদের মায়া তৈরি হয়, কিন্তু পিতা ঈশ্বর এইগুলোর প্রতি কোনো আকৃষ্ট নেই, এইগুলোর প্রতি কোনো মায়া নেই। কারণ এইগুলো পিতা ঈশ্বর অগ্রাহ্য করেছেন। ঈশ্বর কোনটার প্রতি তিনি মনুষ্যদের উপর তিনি সৌন্দর্য দেখতে চান, তা ঈশ্বর তিনি বলেছেন যে কেবল মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়। আমরা মনুষ্য, কে কত সুন্দর কত ভালো দেখতে, এইটার প্রতি আমরা এগাই, কিন্তু এইটাই কিন্তু কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে। আমরা সরাসরি যা আছে, যেমন দেখতে সৌন্দর্য, শারীরিক, সেটার প্রতি কিন্তু আমরা দৃষ্টি আমরা করি, পিতা ঈশ্বর কিন্তু তাই বলছে। কিন্তু বলছে সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। আমাদের এই বাক্য কিন্তু আরেকটি বার পিতা ঈশ্বর আমাদের জীবন দান করে এই বাক্যের মধ্য দিয়ে, যে আমরা সৌন্দর্যের উপর আমরা আকৃষ্ট না হয়, তার কায়িক দৈর্ঘ্যতার উপর আমরা আকৃষ্ট না হই, মানুষের শারীরিক সৌন্দর্যের প্রতি আমরা যেন দৃষ্টি না করি। এইটা কিন্তু আমাদের আসলভাবে আমাদের জীবনে আমরা কিন্তু এই বিষয় নিয়ে এগালে কিন্তু আমরা সমস্যায় পড়তে পারি। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের অন্তঃকরণের যে সৌন্দর্য সেইটার প্রতি তিনি দৃষ্টি করেন। সেই রূপভাবে আমরা যারা প্রভুতে আছি আমাদেরকেও অন্তরের সৌন্দর্য আমাদের তৈরি করতে হবে প্রথমত, এবং অন্যকেও অন্তরের সৌন্দর্য আমাদেরকে দেখতে হবে। আর সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে পিতা ঈশ্বর যে অন্তঃকরণ অনুসন্ধান করেন, তাহলে আমাদের অন্তঃকরণ কেমন থাকতে হবে? আমাদের অন্তঃকরণ মুখশ্রী দেখতে ভালো হলেই নয়, আমাদের মুখ দেখতে ভালো হলেই, ফর্সা আছে দেখতে সুন্দর এটা নয়, কিন্তু আমাদের অন্তরকে দেখতে সুন্দর করতে হবে। কার জন্য? পিতা ঈশ্বরের জন্য।
এবং সকল মানব জাতির জন্য সে পিতা ঈশ্বরের সেই অন্তঃকরণ, যে অন্তঃকরণ দেখতে চায়, সেই সৌন্দর্য আমাদের প্রকাশ আমাদের করতে হবে। পিতা ঈশ্বর তিনি তাই আমাদেরকে বলেন। 2 নম্বর বিষয়, যে আমাদের ঈশ্বর তিনি চান আমাদের অন্তর যেন ধৌত দেখেন, পরিষ্কার দেখেন। আমরা যেমন প্রত্যেক দিন স্নান আমরা করি, আমাদের দেহকে ধৌত করি, সেটিকভাবে আমরা আমাদের এই হৃদয়কে প্রত্যেক দিন ধৌত করতে হবে। সেই ধৌত আমরা কিভাবে আমরা করতে পারি? কারণ ঈশ্বর তিনি অন্তরের সৌন্দর্য দেখেন। সেই অন্তরের কে ধৌত আসলে আমরা কিভাবে আমরা করব, সে বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। কারণ পিতা ঈশ্বর তিনি চান আমাদের অন্তর ধৌত হোক। তাই প্রথমে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি কি বলেন, যে আমাদের অন্তরকে কিভাবে আমরা ধৌত করব। বংশাবলী, 2 বংশাবলী 6:33 পদে বলে, তবে তুমি তোমার নিবাস স্থান স্বর্গ হইতে তাহা শুনিও এবং ক্ষমা করিও, এবং প্রত্যেকজন সমস্ত পথ অনুযায়ী প্রতিফল দিও। তুমি তো তাহাদের অন্তঃকরণ জানো, কেননা একমাত্র তুমি মনুষ্য সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছো। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের পিতা ঈশ্বর তার যে নিবাস তা হলো স্বর্গ, এবং তাহা হইতে তিনি যেন শোনেন এবং আমাদেরকে ক্ষমা করেন, এবং প্রত্যেকজন পথ অনুযায়ী প্রতিফল দিও। তুমি তাহাদের অন্তঃকরণ জানো, কেননা একমাত্র তুমি মনুষ্য সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছো। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, তিনি যে স্বর্গ হইতে আছেন, তিনি যেন আমাদেরকে শোনেন, আমাদেরকে ক্ষমা করেন। অর্থাৎ আমাদেরকে পিতা ঈশ্বর তিনি কি চান? আমাদের অন্তর যেন ধৌত হয়। কিভাবে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? পিতা ঈশ্বর। তার মানে কি? আমরা পাপ স্বীকার করি, আমরা যেন প্রত্যেক দিন আমরা পাপ স্বীকার করি। প্রত্যেক দিন যেমন আমাদের স্নান করি, আমাদের দেহকে ধৌত করি, সেটিকভাবে প্রত্যেক দিন আমাদের যে পাপ আছে, আমাদের সারা দিনে যে ময়লাগুলো আমাদের শরীরে জন্মে তৈরি হয়, ওগুলো আমরা যেমন জল দিয়ে আমরা ধৌত করে দিই, সেটিকভাবে আমাদের অন্তঃকরণে যে ময়লা তৈরি হয় তা হলো পাপ। সেই পাপটাকে আমাদেরকে ধৌত করতে হবে। ধৌত করার জন্য কি করতে হবে? পিতা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করে সমস্ত পাপগুলো আমাদের প্রত্যেক দিন স্বীকার করতে হবে। এই মধ্য দিয়ে আমাদের অন্তরকে আমরা কিন্তু ধৌত করতে পারি। আর যখন আমরা ধৌত করি, পিতা ঈশ্বর তিনি সেই অন্তঃকরণ, সেই ধৌত অন্তঃকরণ কিন্তু তিনি দেখতে চান। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমরা আমাদের অন্তঃকরণ পিতা ঈশ্বর তিনি যে দেখেন, সেই অন্তঃকরণকে আমরা কিভাবে ধৌত করব, আমরা মনে রাখি প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেক দিন আমরা আমাদের পাপ আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু নামেতে আমরা স্বীকার করি, কারণ তিনিই আমাদের পাপ হইতে ত্রাণ করি ঈশ্বর। 3 নম্বর বিষয়, ঈশ্বর তিনি চান আমাদের অন্তরকে কিন্তু তিনি জানেন। আমাদের সবশেষে মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু তিনি আমাদের অন্তরকে জানেন। যে অন্তরের সৌন্দর্য তিনি দেখতে চান, যে অন্তরকে তিনি ধৌত দেখতে চান, সেই অন্তরকে কিন্তু তিনি জানেন। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের সমস্ত কিছু তিনি কিন্তু জানেন। কারণ তিনি, আমরা যদি দেখি যে তিনি আমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি জানেন, কারণ হলো তিনি অন্তর্যামী ঈশ্বর। ঈশ্বর কিন্তু অন্তর্যামী ঈশ্বর। আমাদের অন্তরে কিন্তু ঈশ্বর বাস করেন। পিতা ঈশ্বর বলছে, তোমার দেহ আমার মন্দির, তোমার দেহ খ্রিস্টের মন্দির। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর সেই অন্তরকে কিন্তু তিনি জানেন, কারণ তিনি অন্তর্যামী ঈশ্বর। তাই আমাদের সেই অন্তরকে যিনি জানেন, সে পিতা ঈশ্বর বাক্যে বলছেন, মথি 9:2-3-4-5 পদ বলছে, যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। আর দেখো, কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল, এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ?
কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু তিনি বলছেন যে তোমার পাপ ক্ষমা হইল। অর্থাৎ পিতা ঈশ্বর, একজন পক্ষাঘাতী সে হাঁটতে পারে না, কিন্তু প্রভু যীশু তাকে বলল না যে তুমি উঠিয়া বেড়াও, কিন্তু তাকে বলল তোমার পাপ ক্ষমা হইল। আর এই বিষয়ে মধ্য দিয়ে অনেকে চিন্তা করছে যে তা প্রভু যীশু তিনি ঈশ্বর নিন্দা করছে, কিন্তু প্রভু যীশু তিনি অন্তর্যামী ঈশ্বর। তিনি বলছেন, কেন তোমরা মনে মনে খুব চিন্তা করছো? কোনটা বলা ভালো, কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা হইল, বা তুমি হাঁটিয়া বেড়াও, বা তুমি চলিয়া বেড়াও, এইটা বলা। অর্থাৎ প্রভু যীশু তিনি বললেন তোমার পাপ ক্ষমা হইল। অর্থাৎ আমাদের প্রভু যীশু তিনি দেখেন যে আমাদের অন্তরের সৌন্দর্য আগে দরকার, আমাদের অন্তরকে আগে ধৌত করতে হবে। তা হলো ক্ষমা, আমাদের পাপ থেকে পাপ স্বীকার করা, এবং প্রভু যীশু তিনি সে পাপ আমাদের স্বীকার করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে ধৌত করে দেন অন্তরকে, এবং তিনি অন্তর্যামী ঈশ্বর। তাই আমাদের মনে রাখতে হবে, যিনি আমাদের অন্তর্যামী ঈশ্বর তিনি আমাদের অন্তরকে জানেন, যে কি অবস্থায় আমাদের অন্তরের সৌন্দর্য আছে, কেমনভাবে সে অন্তরকে ধৌত করতে হবে। সেই অন্তর্যামী ঈশ্বর তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই আসুন আমরা সেই আমাদের ঈশ্বর তিনি যিনি আমাদের অন্তঃকরণ অনুসন্ধান করেন, সেই প্রভু যীশু চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি। তিনি আমাদের অন্তরকে সৌন্দর্য করতে পারেন, তিনি আমাদের অন্তরকে একমাত্র ধৌত করতে পারেন। তার চরণতলে আমাদের সমস্ত মন প্রাণ আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।